হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এবিপি ফ্যামিলি। কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। আর আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি, তো সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো বন্ধুরা, আর দেরি না করে চলো সেই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। তো বন্ধুরা, হয়তো তোমরা ভাবছো এ তো নিজেই নতুন, এ আবার কি আমাদেরকে টিপস দেবে। না বন্ধুরা, আমি নতুন নই। আমি এর আগে ইউটিউবে কম করে 2 থেকে আড়াই বছর আমি কাজ করেছি। তো আড়াই বছর কাজ করার পর আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যারা তোমরা নতুন ইউটিউবার আছো, নতুন চ্যানেল খুলেছো, তো তোমাদের জন্যে বিশেষ করে এই ভিডিওটা। তার কারণ তোমরা যেন আমি যেই ভুল করেছি এই 2 থেকে আড়াই বছর পর্যন্ত, সেই ভুলগুলো যেন তোমরা না করো, সেই কারণে আমি তোমাদের সামনে এই বিষয়গুলো আমি তুলে ধরতে চাই। তো বন্ধুরা, চলো ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। তার কারণ স্কিপ করে গেলে কিন্তু তোমরা অনেকটাই মিস করে যাবে। ঠিক আছে? তো বন্ধুরা, চলো শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা আলোচনা করছি, তো সেটা হচ্ছে কিভাবে কাজ করলে তোমাদের চ্যানেলটা ডেট হবে না, কিংবা তোমাদের চ্যানেলটা আরো বেশিভাবে গ্রো করবে, আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে। আর কি কি করলে তোমাদের ভুল হবে, কি কি করলে তোমরা সঠিক কাজ করতে পারবে, সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, চলো এক এক করে সবকটা বিষয় আমি তোমাদের সাথে আলোচনা করে নিই। তো প্রথম আমি যেইভাবে ইউটিউবটা খুলেছিলাম, আমি প্রথমে তো দেখতাম হ্যাঁ ইউটিউব খুলছে সবাই, যে যেমন বাড়িতে কাজ করছে। আমার ব্লগিং চ্যানেল, তো আমার সেই ব্লগিং চ্যানেলে আমি ভেবেছিলাম চলো সবাই এরকম করছে, সামান্য ব্লগ করলেই হয়ে যাচ্ছে, ভিডিও করলেই হয়ে যাচ্ছে, আমি কি করছি না করছি, রান্না করছি, খাচ্ছি, ঘুমোচ্ছি, এগুলো সব দেখালেই বুঝি আমি টাকা পেয়ে যাব ইউটিউব থেকে। তো এই রকমই আমি ভেবে, এই রকমই মনে করে একটা আমি চ্যানেল খুলে নিয়েছি। তো চ্যানেল খোলার পর যেই প্রবলেমটা আমি বুঝতে পারিনি, অথচ আমি ভেবেছিলাম বাহ, আমি বোধহয় 1 বছরের মধ্যে টাকা ইনকাম করতে শুরু করব আর আমি হয়ে যাব কোটিপতি। তো বন্ধুরা, না, এটা সম্পূর্ণ ভুল। এইভাবে কখনো কোনো চ্যানেল এইরকম চিন্তাধারা নিয়ে খুলবে না। তো বন্ধুরা, তার কারণ আজকে আমি সঠিকভাবে যদি ইউটিউব সম্বন্ধে জেনে তারপরে যদি আমি চ্যানেলটা খুলতাম, তারপর যদি আমি ভিডিও করা শুরু করতাম, তাহলে আজকে আমার এই রকম দুটো চ্যানেলকে আমাকে বন্ধ করতে হতো না। আমি যেই ভুলগুলো করেছি সেগুলো হচ্ছে, প্রথম আমরা সবাই ইউটিউব চ্যানেল খুলে আমরা কি করি, আমরা আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবারের যারা আছে সবাইকে বলি এই আমার চ্যানেলটা, আমি একটা চ্যানেল খুলেছি, একটু সাবস্ক্রাইব করে দে না। কিন্তু না বন্ধুরা, ওই ভুলটা কখনো করবে না। তার কারণ কি আমি সেটাও বলছি। তার আগে যেটা বলি, আমি যেগুলো করেছি, আমি এরকম করে বলে আমার দিদিকে, আমার বান্ধবী, বন্ধু যাকে পাচ্ছি তাকেই ডেকে ডেকে আমার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করাচ্ছি। তো সাবস্ক্রাইব করার পরে বেশ আমার 100 অবধি সাবস্ক্রাইব বাড়লো। তার বেশি বাড়ানো যায় না, কারণ চেনা জানা মানুষ 100টা আনতেও অনেকটা কষ্ট, প্রথম 100 সাবস্ক্রাইবার করতে অনেক কষ্ট। তো যেই কষ্টগুলো আমি ফেস করেছি সেগুলো তোমরা করো না। তোমরা খুব ভালো করে ইউটিউব সম্বন্ধে জানো, জেনে তারপর তোমরা ইউটিউব চ্যানেল খোলো। দেখবে খুব তাড়াতাড়ি তোমরা গ্রো করতে পারবে, খুব তাড়াতাড়ি তোমাদের ইউটিউব সম্বন্ধে জানলে খুব তাড়াতাড়ি তোমরা সাকসেস পাবে, সফলতা পাবে। তো বন্ধুরা, আমি এরকমভাবে সবাইকে বলেছি, অনেক করেছি, ইউটিউব চ্যানেল খুলেছি। কেউ যদি করতেও না চায় তাকেও আমি জোর করে ওর ফোনটা কেড়ে নিয়ে বলতাম দে না, একটু করে দিলে কি ক্ষতি। তো সে হয়তো কেউ লজ্জার খাতিরে ঠিক আছে চলো মুখের সামনে বলছে করে ফেলি, আবার কেউ হয়তো করতে চাইছে না, আমি নিজেই টেনে করে নিলাম। তো বন্ধুরা, এই সব করার পর যেটা হলো সেটা হচ্ছে আমার চ্যানেলটা ধীরে ধীরে গ্রো করবে কি, এর ধীরে ধীরে আমার চ্যানেলটা আরও বেশি ডেট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই রকম করার পরে আমি যখন দেখছি যে আমার চ্যানেলটা কিছুতেই সাবস্ক্রাইব তো 100 পর্যন্ত বেড়েছে, তারপর ভিউজও বাড়ছে না, কিছুই হচ্ছে না। হ্যাঁ, দু একটা হয়তো শর্ট ভিডিও ছাড়লে ওর একটু ভিউজ হচ্ছে, তো হয়তো 1-2 সাবস্ক্রাইব বাড়ছে, এরকম বাড়তে বাড়তে খুব টেনে টুনে আমি 1000 সাবস্ক্রাইব করতে পেরেছি। তাও সেটা আমার 2 বছর পর, 1 বছরে নয়। তো 2 বছর পর আমার 1000 সাবস্ক্রাইব হয়েছে। একটা শর্ট ভিডিও আমার ভাইরাল হয়েছিল সেই কারণে। তো যাই হোক, বড় ভিডিও ভাইরাল না হলে শর্ট ভিডিও ভাইরাল হয়ে কোনো লাভ নেই, ওয়াচ টাইম একদম বাড়ে না। এটা হচ্ছে 1 নম্বর ভুল। এই ভুলটা কেন করতে বারণ করছি, তার কারণ তুমি যাদেরকে বলছো সাবস্ক্রাইব করতে, তারা তো তোমাকে চেনে, তারা তোমাকে চেনে, তোমার লাইফস্টাইল সম্বন্ধেও চেনে।
তাই জন্য তোমার লাইফস্টাইল নতুন করে দেখার মতো তাদের ইউটিউবে কিছু নেই। তো তোমার লাইফস্টাইল কারা দেখতে চাইবে? যারা তোমাকে চেনে না, তোমার সম্বন্ধে জানে না, তারাই কিন্তু তোমার লাইফস্টাইল দেখতে ইন্টারেস্ট হবে। কিন্তু যারা তোমাকে চেনে, যারা তোমাকে জানে যে এ তো এইগুলোই করে বাড়িতে, একে তো রোজই দেখি, সকাল থেকে দুপুর পর্যন্ত দেখতে থাকছি, তো তাদের কিন্তু কোনো ইন্টারেস্ট হবে না তোমার ব্লগ দেখার জন্যে। ভুলটা আরেকটা কি করছে, তারা যখন কোনো রকম ইচ্ছেও হলো একটু দেখি, টাচ করলো তোমার ভিডিওতে, কিন্তু টাচ করার পর হয়তো 1 মিনিটও দেখলো না, স্কিপ করে 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 পুরোটা হয়তো কেউ দেখলো, কেউ টাচ করে 1 মিনিট না দেখে আবার বন্ধ করে দিল। এতে কিন্তু তোমার চ্যানেল ভীষণ ক্ষতি করছে। তার কারণ তোমার চ্যানেলটা কেউ যখন কন্টিনিউ কমপক্ষে 2 থেকে 3 মিনিট দেখবে, তবেই কিন্তু তোমার চ্যানেলটা ইউটিউব অ্যালগোরিথম বুঝবে যে না, এর চ্যানেলে কিছু আছে, এর ভিডিওতে কিছু আছে, তাই জন্যেই মানুষ দেখছে। তো তখন ইউটিউব অ্যালগোরিথম কি করবে, তোমার ভিডিওটা আরও সংখ্যক, আরও যারা তোমার ব্লগ দেখতে পছন্দ করে তাদের কাছে পৌঁছে দেবে। ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম ভুল। এই ভুলটা কখনো করবে না। ইউটিউব চ্যানেল যখন খুলবে তখন তোমরা চুপচাপ নিজের মতো করে ভিডিও আপলোড করবে। ঠিক আছে? ভিডিও আপলোড করলে ইউটিউব অ্যালগোরিথম বলে যেই মেশিনটা আছে, ওরা নিজে থেকেই বাকি যারা ব্লগ দেখে তাদের কাছে পৌঁছে দেবে, তোমাকে কিছু করতে হবে না। তাদের যাদের পছন্দ হবে অটোমেটিক তারা সাবস্ক্রাইব করে নেবে তোমার চ্যানেলটা। ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর ভুল। 2 নম্বর ভুল যেটা, সেটা হচ্ছে আমরা কি করি, আমরা হয়তো আমাদের ওয়াচ টাইম বাড়াবার জন্যে যেই ভুলটা করি সেটা হচ্ছে আমরা আরও অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট খুলে নিই। খুলে আমরা ভাবি কি যে চলো আমরা তাহলে অন্যান্য অ্যাকাউন্ট থেকে আমাদের ভিডিও নিজেরাই নিজেদের ভিডিও দেখি, দেখলে তাহলে কি হবে, আমাদের ওয়াচ টাইমটা বাড়বে, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে, আমরা মনিটাইজেশন পেয়ে যাব। না বন্ধুরা, এই ভুলটা কখনোই করবে না। তার কারণ ইউটিউব অ্যালগোরিজম বোকা নয়। ঠিক আছে? ওটা একটা মেশিন, ওই মেশিনের সবটাই ধরা পড়বে যে তোমার চ্যানেল যে তুমি অন্য জিমেল অ্যাকাউন্ট থেকে দেখছো তোমার চ্যানেলের ভিডিও, সেটা কিন্তু তুমি ধরা পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ডেট হয়ে যাবে চ্যানেলটা। অতএব তোমরা কোনো কাজই ওয়াচ টাইম তো বাড়িয়ে তোমাদের কোনো লাভই হবে না, তোমাদের মনিটাইজেশন অনই হবে না। ঠিক আছে? তো এটা হচ্ছে 2 নম্বর ভুল করলে। 3 নম্বর ভুল যেটা, তোমরা নিজেরা নিজেদের ভিডিও কখনোই দেখবে না। তার কারণ নিজেরা নিজেদের ভিডিও দেখলে এই একই প্রবলেম হবে। ইউটিউব অ্যালগোরিথম বুঝে ফেলবে যে তোমরা নিজেরা নিজেদের ভিডিও দেখছো, তার মধ্যে এর মধ্যে কোনো কন্টেন্ট কোয়ালিটি নেই, এর মধ্যে এর ভিডিও একদমই কেউ দেখতে চায় না। অতএব এর চ্যানেলটা একদম ডেথের দিকে চলে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে 3 নম্বর ভুল। 4 নম্বর ভুল যেটা, সেটা হচ্ছে আমরা মনে করি যে আমরা চ্যানেল খুলেছি তো চলো এবার যখন খুশি আমরা ভিডিও আপলোড করে দেব, কোনো ব্যাপার না, করে দিলাম আপলোড যেমন তেমন করে। তো ওই যখন খুশি আপলোড করে দিলাম ওই ব্যাপারটা হলে চলবে না। কারণ আমাদেরকে যে কোনো একটা টাইম, তোমার যেই টাইমটা তোমার সুবিধা হবে সেই টাইমটা ধরেই তুমি কিন্তু রেগুলার ওয়াইজ ভিডিও ছাড়বে। ঠিক আছে? আর যদি রেগুলার ভিডিও নাও ছাড়ো, তুমি যদি 1 দিন অন্তর অন্তর কিংবা 1 মাস অন্তর অন্তর তুমি ভিডিও ছাড়ো, সেই 1 মাস অন্তর অন্তরই কিন্তু ভিডিও ওই একইভাবে একই সময় একই নিয়ম মেনে তোমাকে ভিডিও ছাড়তে হবে। সব থেকে বেটার হয় যদি রেগুলার ভিডিও ছাড়া যায়। রেগুলার ভিডিও ছাড়লে রেগুলার একই টাইমে যদি তুমি ভিডিও ছাড়ো, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে আর তোমার চ্যানেলটা আরও বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছে যাবে। তার মানে ইউটিউব অ্যালগোরিথম কিন্তু যখন দেখবে যে এ রেগুলার একই টাইমে ছাড়ছে, অতএব যারা তোমার সাবস্ক্রাইবার তারা তো আসবেই, আর যারা সাবস্ক্রাইবার না অথচ নতুন কারো কাছে পৌঁছাচ্ছে, ইউটিউব অ্যালগোরিথম পৌঁছে দিচ্ছে, তারাও কিন্তু বুঝে ফেলবে যে না, এই চ্যানেলটা এই টাইমে ছাড়ে, অতএব এই টাইমেই আমি এই চ্যানেলটার ভিডিও দেখতে পারবো, রেগুলার নতুন নতুন ভিডিও দেখতে পারবো। তো সেই ক্ষেত্রেও কিন্তু একটা চ্যানেল গ্রো করার একটা দারুণ সফলতার জায়গা এটা। ঠিক আছে? রেগুলার একটা করে ভিডিও ছাড়বো আর একটা টাইম ধরে ছাড়বো। ধরো তুমি ছাড়ছো রেগুলার 2টোর সময় ভিডিও, তুমি 2টোর সময় ভিডিও ছাড়ার চেষ্টা করবে। ঠিক আছে? তো এটা গেল 4 নম্বর।
আর 5 নম্বর যেটা, সেটা হচ্ছে আমি যেমন খুশি প্রথমে তো না জেনে ঢুকেছি, ঢুকে যা খুশি আমি আপলোড করে দিচ্ছি, মানে যা খুশি বলতে কখনো নাচের ভিডিও ছেড়ে দিচ্ছি, কখনো ডেলি ব্লগ ছাড়ছি, তো বন্ধুরা কখনো ফানি ভিডিও ছাড়ছি, এইরকম করলে চলবে না। যে কোনো একটাই তোমাকে ভেবে নিতে হবে যে তুমি কিসের প্রতি তোমার ন্যাকটা বেশি। তুমি ব্লগিং করতে ভালো পারো, না তুমি নাচ ভালো পারো, না তুমি গাইতে ভালো পারো, না তুমি ফানি ভিডিও কিছু করতে ভালো পারো। তুমি কোনটা ভালো পারো সেটা তুমি নিজেই বুঝতে পারবে। তো সেই নিজে বুঝেই কিন্তু নিজের ভিডিও সেই রকমই তুমি ভিডিও ছাড়বে, ঠিক আছে? যে কোনো একরকম কোয়ালিটির ভিডিও ছাড়বে। তোমাকে 10 রকম কোয়ালিটির ভিডিও ছাড়লে কিন্তু সেটা চলবে না। তখন ইউটিউব অ্যালগোরিথম নিজেই পাজল হয়ে যাবে যে এর ভিডিও আমি কার কাছে ছাড়বো, ঠিক আছে? তো এই হচ্ছে 5 নম্বর ভুল। 6 নম্বর ভুল যেটা আমি করেছি সেটা হচ্ছে আমি কোনো থাম্বনেল জানতাম না। থাম্বনেল না শিখে আমি সম্পূর্ণ নতুনভাবে নতুন ইউটিউব খুলেছি আর ভিডিও করতে শুরু করেছি। কিভাবে এডিট করতে হয়, কিভাবে থাম্বনেল দিতে হয়, আমি কিছু জানতাম না। কোনো রকম ভিডিও করে কোনো রকম আমি এডিট করে কোনো রকম দিয়ে দিতাম, একদম থাম্বনেল দিতে জানতাম না। বন্ধুরা, তোমার থাম্বনেল যদি সুন্দর না হয়, থাম্বনেল দেখেই তো মানুষ তোমার ভিডিওটা টাচ করবে, তাই না? থাম্বনেলটা হতে হবে একদম দারুণ কোয়ালিটির থাম্বনেল হতে হবে। থাম্বনেলে কোনো ঘিজিমিজি থাকলে চলবে না। থাম্বনেল একদম হতে হবে নিট অ্যান্ড ক্লিন। যেই ভুলটা আমি করেছি সেটা তোমরা করো না। থাম্বনেলে হাজার গজা খিচুড়ি, হাজার লিখে, হাজারটা ফটো দিয়ে থাম্বনেল ওই রকমভাবে করবে না, ওরকম অগোছালো থাম্বনেল করবে না। থাম্বনেল করতে হবে একদম নিট ক্লিন, এক দুটো কথা থাকবে ব্যাস, একদম যেন ফ্রেশনেস থাকে সেই থাম্বনেলের মধ্যে। অবশ্যই সেটা যেন ইন্টারেস্টিং থাম্বনেল হয়, যেন দেখেই মানুষ একটা চমকে ওঠে, এটাতে টাচ করতে বাধ্য হয়। তো সেই রকমই তোমাকে থাম্বনেল কোয়ালিটি করতে হবে। তো সেই থাম্বনেলটা কিভাবে থাম্বনেল বানাতে হয় সেই ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই ভিডিও তোমাদেরকে ছাড়বো। 7 নম্বর ভুল যেটা, সেটা হচ্ছে আমরা ভাবি কি বিভিন্ন ব্লগ চ্যানেল দেখে ভাবি যে এর মতো করব, ওর মতো করব, তার মতো করব। যখন যেই চ্যানেলটা দেখছি তখন তার মতো করতে মন চাইছে, যেটা আমি ভুল করেছি। না, তখন তার মতো করবে না। যখন যাকে পছন্দ হয় তখন তার মতো ভিডিও করব, ওই রকম ভাবলে চলবে না। তুমি কি, তুমি নিজে কি, তুমি কীরকম তোমার লাইফস্টাইল, ব্লগিংয়ের ক্ষেত্রে বলছি, তোমার কীরকম লাইফস্টাইল, তুমি সেই রকম লাইফস্টাইল তুমি যেটা সেটাই দেখাবে। কোনো তার মধ্যে কোনো সাজানো গোছানো কিছু থাকবে না যে আমি এই রকমভাবে দেখাই, আমি এটা ওটা না, আমি যেটা আমি সেটাই দেখাবো, ঠিক আছে? আমার মধ্যে যেরকম আছে, আমি যেই রকম পরিবেশে থাকি, আমি যেই রকম বাড়িতে থাকি, যেই রকম ঘরে থাকি, আমি সেভাবেই আমি দেখাবো। আমার সরলতা, মানে তোমার সরলতাটা তোমার ফুটিয়ে তুলতে হবে। ওর মধ্যে কোনো খামতি থাকবে না, ওর মধ্যে কোনো সাজানো গোছানো কথা থাকবে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 7 নম্বর ভুল। কারণ এই রকম ভুল আমি করেছি। আমি ভেবেছি যে না, আমার ভিডিও কোয়ালিটি একটু স্ট্যান্ডার্ড করব, আমি আমার এতটা যে আমার এইভাবে আমি চলছি, এতটা অসুবিধার মধ্যে চলছি, আমি এগুলো কিছু দেখাবো না। সেইগুলো করতে গিয়ে না আমি আমার চ্যানেলটাকে আরও ক্ষতি করে দিয়েছি, আরও ডেটের দিকে পৌঁছে দিয়েছি। তো বন্ধুরা, ওই জিনিসটা তোমরা করবে না। তোমরা কি, তোমরা যেমন, তোমরা যেরকম ঘরে থাকো, তোমরা যেভাবে থাকো, তোমরা সেভাবেই নিজেদেরকে ব্লগিংয়ের মাধ্যমে তুলে ধরবে, ঠিক আছে? তো ওই ভুলটাও তোমরা কিন্তু করো না। তো বন্ধুরা, এই ছিল আমার 7টা আমার ভুল, যেই ভুলের মাসুল আমি 2.5 বছর ধরে আমি টেনে চলেছি। তো যেই ভুলটা আমি করেছি, ভুল করে ঠেকতে ঠেকতে আমি আজ এখানে পৌঁছেছি। তো তোমরা এখন যে ভিডিওটা তোমরা আমার দেখছো, জানি না এখন আমার সাবস্ক্রাইবার কত থাকবে, কত আছে, তো তোমরাই জানো। তো তোমরা যেই সময় দেখবে সেই সময় কত সাবস্ক্রাইবার চলছে এখন আমি কিন্তু সেটা জানি না। তো বন্ধুরা, আমি আশা করছি, আমার মধ্যে এইটুকু কনফিডেন্স আছে যে আমি নিশ্চয়ই এতদিন এই 2.5 বছরের জার্নিতে আমি ইউটিউব সম্বন্ধে যতটুকু শিখেছি ততটুকু কিন্তু আমি সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে শিখেছি।
অনেকে বলে না আমি এই টেক চ্যানেল দেখেছি, ওই টেক চ্যানেল দেখেছি, এই করেছি ওই করেছি। হ্যাঁ, টেক চ্যানেল তো কিছু দেখতেই হয়, টেক চ্যানেল না দেখলে কিছু তুমি শিখতে পারবে না। তো টেক চ্যানেলের সাথে সাথে নিজের কিছু বুদ্ধি, নিজের কিছু অভিজ্ঞতাও থাকে, যেই অভিজ্ঞতাটা আমি 2.5 বছর ধরে আমি পেয়েছি। অভিজ্ঞতাটা আমি নিজের অভিজ্ঞতা আমার হয়েছে। সেই 2.5 বছর ধরে আমি যা যা ভুল করেছি সবটা ভুল আমি তোমাদের সামনে তুলে ধরতে চাইলাম। আরেকটা ভুল আছে, 7 নম্বর ভুল গেলেও ভুলের কোনো শেষ নেই। আরেকটা ভুল যেটা আমার এখন মনে পড়ছে সেটা হচ্ছে 8 নম্বর ভুল হচ্ছে আমি আগে কি করতাম, আমি ভিডিও করতে গিয়ে বাও এই জায়গাটা এইরকম একটা গান দিলে ভালো হয়, এরকম একটা মিউজিক দিলে ভালো হয়, তো ইউটিউব সার্চ করতাম, সার্চ করে দেখতাম মানে একটা যা খুশি একটা ভিডিও মিউজিক আমি তুলে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি দেখছি যে এটাতে কপিরাইট চলে আসছে। ঠিক আছে, তো কপিরাইট যখন চলে আসছে তখন আমি ভাবলাম যে কপিরাইট সম্বন্ধে জানতামই না। তো তারপরে আমি টেক চ্যানেল দেখতে 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 তখন বুঝলাম যে কপিরাইট আসলে আমাদের চ্যানেলের ক্ষতি, মনিটাইজেশনে আমাদের প্রবলেম হবে, মনিটাইজেশন আমরা পাবো না। তো ঠিক আছে, তো সেই করতে গিয়ে আবার আমি কি করলাম, তারপর এবার ভাবলাম যে চলো আমি তাহলে কপিরাইট ফ্রি গান বলে আমি সার্চ করি। তো ইউটিউব থেকে আমি কপিরাইট ফ্রি গান বলে সার্চ করে বিভিন্ন গান, বিভিন্ন মিউজিক নিয়ে যে আমি আমার ভিডিওটাকে খুব সুন্দর করে তুললাম, কিন্তু তোলার পর দেখলাম যে ওটাতেও কপিরাইট চলে এসছে। অথচ কিন্তু যখন ইউটিউব থেকে আমি সার্চ করলাম ওখানে লেখা ছিল নো কপিরাইট। ঠিক আছে, অথচ যখন আমি ওই মিউজিকটা নিয়ে আমি আমার ভিডিওতে আপলোড করলাম, আমার চ্যানেলে আপলোড করলাম, তখন দেখলাম আমার চ্যানেলে আমার ওই ভিডিওটি কপিরাইট চলে এসছে। এবার কি করব, এবার আমি আবার বিভিন্ন টেক চ্যানেল সার্চ করলাম, করতে 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 দেখলাম যে কপিরাইট ফ্রি যেখান থেকে পাওয়া যায় সেটা হচ্ছে ইউটিউব লাইব্রেরি। তো বন্ধুরা তোমাদের এখন প্রশ্ন থাকতে পারে ইউটিউব লাইব্রেরি থেকে আমরা মিউজিক নেব, তো ইউটিউব লাইব্রেরিতে কি করে যাব? তো ইউটিউব লাইব্রেরিতে কি করে যাবে সেটাও যদি তোমাদের জানতে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি সেটাও বলে দেবো যে ইউটিউব লাইব্রেরিতে কিভাবে তোমাদের যেতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা আমার হচ্ছে এটা ব্লগিংয়ের চ্যানেল, তো আমি আমার যতটা আমার অভিজ্ঞতা হয়েছে আমি প্রায় সবটাই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো তবুও কিছু কিছু তো খামতি থেকেই যায় যেগুলো মানে এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আমি এটা করতেই পারতাম যে লিখে রেখে তারপর বলতাম, তা ক্ষেত্রে কী হতো, তোমরা ভাবতে আমার কনফিডেন্সের অভাব আছে যার জন্য আমি লিখে রেখেছি। তো বন্ধুরা সেরকম কোনো ব্যাপার না, আমার কনফিডেন্সের অভাব নেই, তার কারণ আমি 2.5 বছর বৃথা আমার ইউটিউবকে দিয়ে গেছি, আমার ইউটিউবে আমি আমার সময়টা দিয়ে গেছি 2.5 বছর। যেই সময়টা আমার বৃথা গেছে ওটা এখন আমার মনে হচ্ছে যে না, ওটা বৃথা যায়নি, ওটা আমি ঠেকে ঠেকে শিখেছি বলে আজ আমি স্ট্রং হতে পেরেছি। ঠিক আছে, তো তোমরাও আমার মতো 2.5 বছর বৃথা দিও না, কারণ এখন যেহেতু জেনে গেছো যে এখন বিভিন্ন টেক চ্যানেল আছে, তখন আমি কিছু জানতাম না। আমি কিন্তু শুরু করেছিলাম 2 বছর থেকে 2.5 বছর আগে। সেই সময় আমার হাজব্যান্ডও আমাকে কোনো এই বিষয়ে হেল্প করেনি, শুধু আমাকে পারমিশন দিয়েছে যে হ্যাঁ তুমি করতে পারো। কিন্তু তারপরে থাম্বনেল করা, তারপর ভিডিও এডিট করা, এগুলো সব কিছু আমি কিন্তু ঠেকে ঠেকে শিখেছি। কিভাবে কপিরাইট ফ্রি গান পাবো, কীভাবে আমি আমার চ্যানেলগুলো আমার ভিডিওগুলো কতটা গ্রো করলো, কতজনা সাবস্ক্রাইবার দেখলো, হ্যাঁ কত মানে কিভাবে কত এজের মানুষ দেখছে, কোথা থেকে দেখছে, এগুলো সম্পূর্ণটা কিন্তু কোথায় পাবো, কোথায় দেখতে পাবো আমি কিছু জানতাম না। তো তারপর যখন আমি বিভিন্ন টেক চ্যানেল দেখে আমি জানতে পারলাম, তারপর কিন্তু আমি এখন অনেকটা আমার ভিডিও কোয়ালিটির মধ্যে আমার ইমপ্রুভ হয়েছে, আমার নিজের প্রতি অনেকটা কনফিডেন্স হয়েছে। আমি এখন নিজে বলতে পারি যে হ্যাঁ আমি পারবো, আমি করতে পারবো। আমার ভিডিওতে আর কোনো বাধা আসবে না, আর কোনো মনিটাইজেশন পেতে কোনো বাধা আসবে না। আমি স্মুথলি সামনের দিকে এবার কাজ করব, সঠিক উপায়ে কাজ করব আর সামনের দিকে এগিয়ে যাব সফলতার পথে।
তো বন্ধুরা, তোমরাও যদি এরকম সফলতার পথে এগিয়ে যেতে চাও, অবশ্যই আমার এবিপি ফ্যামিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওতে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি তোমাদের কোথা থেকে আমি এডিট করি আর কিভাবে এডিট করতে হয়, সেগুলো থাম্বনেল কিভাবে বানাতে হয়, এগুলোর সম্বন্ধে যদি তোমাদের জানার ইচ্ছে থাকে তো অবশ্যই কমেন্ট করে যেও, বলো। আমি অবশ্যই চেষ্টা করব ওই ধরনের ভিডিও দিতে। বাকি আমি আমার ব্লগিং চ্যানেল, আমি আমার ব্লগ দেখাতে পছন্দ করি, আমার লাইফস্টাইল, কিভাবে আমরা কীরকম উপায়ে আমরা চলছি, কী রকম কষ্টের মধ্যে দিয়ে আমরা চলছি, পাকা বাড়িতে থেকেও মনে হচ্ছে যেন একটা টিনের ভাঙা বাড়িতে রয়েছি, কিভাবে সম্পূর্ণটা আমার এবিপি ফ্যামিলির জীবন সংগ্রাম, প্রত্যেকটা মুহূর্ত তোমাদের এই ভিডিওর মাধ্যমে, ব্লগিংয়ের মাধ্যমে আমি দেখাবো। তো তোমরা আমার চ্যানেলটি দেখতে থাকো, ভালো লাগলে, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যেও। তো বন্ধুরা চলো, আজকের জন্য এই পর্যন্ত। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো, নতুন কিছু শেখানোর চেষ্টা করব, নিজের জীবনের মাধ্যমে হোক, লাইফ দিয়ে হোক, কিংবা তোমাদেরকে টেকনিক্যালি বুঝিয়ে হোক, যেভাবে হোক নতুন কিছু আমি তোমাদের জন্য নিয়ে আসবো, মোটিভেশনাল কিছু নিয়ে আসবো। তো তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো আর আমার সাথে চলো, আমাকে এভাবে সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।